রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি সংঘের সপ্তদশ অধ্যক্ষ। গত 24শে এপ্রিল তিনি এই পদে নির্বাচিত হন এবং 1 মে এক আনন্দময় পরিবেশে বেলুর মঠে সংঘাধ্যক্ষের বাসভবনে এসে অবস্থান করতে শুরু করেন। 1929 সালে কর্ণাটকের বেঙ্গালুরুর এক ধর্মনিষ্ঠ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষগণ বসবাস করতেন তামিলনাড়ুতে। 5-6 বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি মহাত্মা গান্ধীকে দর্শন করেন। বেঙ্গালুরুর শেষাদ্রিপুরম উচ্চ বিদ্যালয় ও সরকারি কেন্দ্রীয় মহাবিদ্যালয়ে তাঁর ছাত্রজীবন অতিবাহিত হয়েছে। 1951 সালে তিনি বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যাতায়াত শুরু করেন এবং 1954-55 সালে রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ ও বেঙ্গালুরু কেন্দ্রের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। 1955 সালে তাঁর কাছ থেকেই মন্ত্রদীক্ষা লাভ হয়। পরের বছর গুরুর নির্দেশে তিনি দিল্লি কেন্দ্রে যোগদান করেন এবং 6 বছর ওই কেন্দ্রে সেবাদান করেন। সে সময় ওই কেন্দ্রের সম্পাদক শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সাধু জীবনের পথনির্দেশ ও প্রেরণা লাভ করেন। দিল্লি কেন্দ্রের নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রথম পূজারী নিযুক্ত হন তিনি। 1960 সালে মহারাজ বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন। 1962 সালে তৎকালীন সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা লাভের পর তার নাম হয় ব্রহ্মচারী আত্মচৈতন্য। 1966 সালে তৎকালীন সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস লাভ করেন। তার নাম হয় স্বামী গৌতমানন্দ। 1964 সালে পূজ্যপাদ মহারাজ দিল্লি কেন্দ্র থেকে সোহরা পূর্বতন চেরাপুঞ্জি আশ্রমে প্রেরিত হন। 1968 সালে কর্মী হিসেবে আসেন মুম্বাই আশ্রমে এবং 1976 সালে অরুণাচল প্রদেশের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে অবস্থিত আলো পূর্বতন আলং কেন্দ্রের দায়িত্ব দিয়ে তাঁকে পাঠানো হয়। সে সময় এই কেন্দ্রের বিদ্যালয়টি 8ম শ্রেণী পর্যন্ত ছিল। তিনি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগ চালু করেন। তাঁর নেতৃত্বে ওই কেন্দ্রটি পঠন পাঠন, খেলাধুলা প্রভৃতি নানা দিক দিয়ে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতি লাভ করে। 1985 সালে বিদ্যালয়টি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ওয়ার্ক ইন চাইল্ড ওয়েলফেয়ার পুরস্কার পায়। দীর্ঘ 13 বছর আদিবাসীদের মধ্যে শিক্ষা প্রসারে নিযুক্ত থাকার পর 1989 শেষ দিকে তিনি ছত্তিশগড়ের রায়পুর এবং 6 মাস পরে নারায়ণপুর কেন্দ্রের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। নারায়ণপুরে থাকাকালীন ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত অবুঝমার এলাকায় কঠিন পরিস্থিতির মধ্যে তাঁর সেবা কাজ দৃষ্টান্তস্বরূপ। 1990 সালে পূজ্যপাদ মহারাজ রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন। 1991 সালের ডিসেম্বর মাস থেকে প্রায় 3 বছর তিনি সারদাপীঠ কেন্দ্রের সম্পাদক ছিলেন। 1995 সালে তিনি ঐতিহ্যমণ্ডিত চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং সুদীর্ঘ 3 দশক ওই পদে আসীন থাকেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে এই কেন্দ্রের সেবা কাজের সম্প্রসারণ ও আশ্রমের প্রভূত উন্নতি ঘটে এবং 2000 সালে নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন হয়। এই সময় স্বামী বিবেকানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দের অবস্থানধন্য আইস হাউস অধিগ্রহণ করে স্মৃতি ভবনে পরিণত করা হয়। বাড়িটির বর্তমান নাম বিবেকানন্দ হাউস। অনুন্নত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বামী রামকৃষ্ণানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করা হয়। মহারাজের নেতৃত্বে 1997 সালে স্বামীজির ভারত প্রত্যাবর্তনের শতবর্ষ জয়ন্তী এবং 2003 সালে শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের সার্ধ শতবর্ষ জয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপিত হয়। 2004 সালে সুনামির পর মহারাজের নির্দেশনায় ব্যাপক ত্রাণকার্যে অংশগ্রহণ করে এই আশ্রম। এছাড়াও তামিলনাড়ুতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত বিভিন্ন আশ্রমগুলিকে তিনি নির্দেশাদি দিয়ে সাহায্য করেছেন। তাঁর সুচিন্তিত পরামর্শ এবং প্রেরণায় পুদুচেরি, কাডাপা, তিরুপতি, তঞ্জাভুর, বেল্লুপুরম, চেঙ্গাম, তিরুপক্কুডাল প্রভৃতি স্থানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নতুন কেন্দ্র স্থাপিত হয়। রামকৃষ্ণ মঠের অছি পরিষদের অনুমোদনে 2012 সাল থেকে তিনি মন্ত্রদীক্ষা প্রদান শুরু করেন এবং 2017 সালে রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ নির্বাচিত হন।
বিভিন্ন সময় তিনি দেশে বিদেশের নানা প্রান্তে সংঘের বিভিন্ন কেন্দ্র ও অন্যান্য রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের বাণী প্রচারে নিয়োজিত থেকেছেন। বহু আধ্যাত্ম পিপাসু তাঁর কাছ থেকে মন্ত্রদীক্ষা ও আশীর্বাদ লাভ করে কৃতার্থ হয়েছে। রামকৃষ্ণ সংঘের নানা পত্রিকায় প্রকাশিত তাঁর প্রবন্ধগুলি গভীর ভাবপূর্ণ। পরিণত বয়সেও তাঁর সদা সচেতনতা, তীক্ষ্ণ ধীশক্তি ও প্রফুল্ল ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের জন্য প্রেরণাদায়ী।